এই রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে সৌক্তিক প্রতি বছরই আমাকে মনে করে। এই জন্য সৌক্তিকের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়, সীমান্তে অস্ত্রের আদান প্রদান চলছে, আমাদেরও বুক ঠিক ঠিক করছে, কখন কি হয়। এমন দিনেও আমাদের ভরসা সেই রবীন্দ্রনাথ। তিনটি কবিতা বলবো। প্রথম কবিতাটি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের, সন্ধে পাখি। যখন বুকে ছাপায় এসে কোঠার, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে। হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাকে। গানের কোনো অচেনা অন্তরায়, অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় অনেক পথে ঘোরায়। সপ্তরিত যায় না শিলাই তহ, প্রশ্ন তবু ভাষায় নানান ঘেরে। বাসভূমিতেই যারা দীপান্তরে, আকাশ জুড়ে সন্ধে পাখি ওড়ে। রাতের কাছে আগুন জড় করি। এই দেশে কি জন্মভূমির মাটি, এই বাতাসেই আবির ছিল তবে। শরীর রেখে আদন্ত রচনাটি, আমরা সবাই মেতেছি উৎসবে। কোথায় যাব তার উপশম ছাড়া, কোথায় পাবো জটিল নিরাময়। মানুষ লেগে একলা হলো পাড়া, তার বাড়িতেই পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা, যাই যেরকম ফিরেও আসি সেই। রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তার তো কোনো রবীন্দ্রনাথ নেই। কবিগুরুর দুটি কবিতা বলছি। প্রথম কবিতাটি অন্য যুগের সখা। ও তরুণী, ছিল অনেক দিনের পুরনো বছরে এমনই একখানি নতুন কাল। দক্ষিণ হাওয়ায় দোলায়িত সেই কালেরই আমি। মুছে আসা ঝাপসা পথ বেয়ে এসে পড়েছি বনগন্ধের সংকেতে। তোমাদের এই আজকে দিনের নতুন কালে পারো যদি মেনে নিও আমায় সখা বলে। আর কিছু নয়, আমি গান জোগাতে পারি তোমাদের মিলন রাতে। আমার সেই নিদ্রা হারা সুদূর রাতের গান, তার সুরে পাবে দূরের নতুনকে। তোমার লাগবে ভালো, পাবে আপনাকেই, আপনার সীমানার অতীত পারে। সেদিনকার বসন্তের বাঁশিতে লেগেছিল যে প্রিয় বন্দনার তান, আজ সঙ্গে গেছি তাই। সে নিয়েও তোমার অর্ধ নিমিলিত চোখের পাতায়, তোমার দীর্ঘ নিঃশ্বাসে। ওগো চিরন্তনী, আজ আমার বাঁশি তোমাকে বলতে এলো, যখন তুমি থাকবে না তখনও তুমি থাকবে আমার গানে। ডাকতে এলেন আমার হারিয়ে যাওয়া পুরনোকে, তার খুঁজে পাওয়া নতুন নামে। হে তরুণী, আমাকে মেনে নিও তোমার সখা বলে, তোমার অন্য যুগের সখা। শেষ কবিতা আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য
তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গগনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখনো ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায়, রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত সেই বিশ্ব আমির রচনার আসরে। হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিতার মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে, পর্বতে, মর্তলোকে, মহাকালের নূতন খাতায়। পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান।